বাহু কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণী পারিবাহ। ছাত্রী বিষয়ক সম্পাদক কাকলি তঞ্জঙ্গা। ধর্ষণ এই শব্দটির সাথে আমরা সবাই প্রতি পরিচিত, কেননা ফেসবুক থেকে শুরু করে পত্রপত্রিকা শুধু কারণ আমরা দেশ মায়ের থেকে মাতৃভাষা শিখেছি, নিজের কথা বলেছি মাতৃভাষা। তেমন একটি সমাজ ব্যবস্থা যাতে তৈরি হয়, সেই সমাজ ব্যবস্থা তৈরির জন্য আজকে আমরা এখানে হাতে হাত মিলিয়ে দাঁড়িয়েছি। আমি বিশেষভাবে অনুরোধ করব যারা বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছেন, আজকে আমাদের আজকের এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন জায়গা থেকে নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। আজকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবিতে আজকে আমরা এখানে বলে যাই। আপনারা আমাদের দেখেন, কথাগুলো শুনেন, কিন্তু আজ আমরা একটু অন্যভাবে করতে চেয়েছি। এটাই প্রতিবাদ। আজকে সারা দেশে যে দর্শনের মহাযজ্ঞ, যে দর্শকে আমি খুব শান্তিতে ঘুমাতে পারবো না ভাই, সেদিন নেই। আপনারা জানেন কিনা আজকে 15 দিন পর্যন্ত বলাৎকার করেছে, এমন নরপিচার। কাজে এই আন্দোলন শুধু যাদের কন্যা সন্তান আছে তাদের না, এই আন্দোলন শুধু যে নারীরা ঘরে আছে তাদের না, এই আন্দোলন সবার। কারণ এই আন্দোলনে শুধু মেয়েরাই এখানে আপনার নিরাপদ না, আপনার ছেলে সন্তানও কিন্তু অনিরাপদ। কাজে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের সামাজিক এই বেদি আমাদেরকে শেষ করে দিতে হবে। তার জন্য করতে হবে আমাদের সামাজিক আন্দোলন। আপনাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যদি এ ধরনের কোন ধরনের দর্শক থেকে থাকে, আপনারা আইনে প্রশ্রয় দিবে না। আপনার সে দর্শক হবে, তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। আপনার সেই ছেলের সন্তানের মাথায় কিন্তু এখন ফাঁসির দড়ি ঝুলছে। আপনার ছেলেই কিন্তু দর্শন করছে, আপনার ছেলের মাথায় কিন্তু ফাঁসির হুলিয়ে ঝুলছে। কাজে আমরা একত্র হওয়ার জন্য আজকে সেই সামাজিক বেদি, যে সমস্ত ধর্ষণ ঘটনা হচ্ছে অবিলম্বে সে সমস্ত ধর্ষকদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। সেই সাথে আমরা সর্বোচ্চ শাস্তি যে প্রদান, আপনার ছেলেকে আপনাকে রক্ষা করতে হবে। কারণ আপনার ছেলে যদি দর্শক হয় তার মাথায় কিন্তু মৃত্যুদণ্ড ঝুলছে। তাই আমি আজকে কথা বাড়াবো না, আমরা আমাদের প্রকাশ করেছে। আমরা পরবর্তীতে আরো অনেক আমরা বক্তব্য শুনবো, এবং শুধু বক্তব্য না, পাশাপাশি আমরা আমাদের কিছু প্রতিবাদী আমরা অনুষ্ঠান আমরা দেখব। ধন্যবাদ সবাইকে। বিচার ব্যবস্থা একদম দূর হয়ে গেছে, আর নড়েসড়ে হয়ে গেছে। তার কারণে আজকে আমরা সরকারকে বলতে চাই, আমরা আপনার বিরুদ্ধে আন্দোলন করতে আসিনি, আমরা আপনার সুদৃষ্টি আকর্ষণ করছি। আমাদের জোর গলায় আমাদের সকলের মিলে আওয়াজ তুলতে চাই। আমরা আওয়াজ আপনার কানে পৌঁছাতে চাই যে এই যে বিচার আইনে বন্ধুগণ, এর মধ্য দিয়ে রাষ্ট্রের যে বিচার বিভাগের যে নৈরাজ্যমূলক আচরণ সেটা আমরা দেখতে পাচ্ছি। বন্ধুগণ, বিচার পথ তৈরি করা হচ্ছে, তার জন্য পর্যটন তৈরি করা হচ্ছে, উন্নয়ন করা হচ্ছে বন্ধুগণ। কিন্তু আমাদের যে দর্শনের ঘটনা, নারী নির্যাতনের ঘটনা এবং যে ভিক্টিমরা ওনারা সঠিক বিচার পাবে। আমরা আশা করি একজন